প্রবাসে চাকরি দেওয়ার নাম করে এই মেয়েদেরকে পতিতালয়ে বিক্রি করে দেন এই দালাল। এখন দালালকে ধরে গাছের সাথে বেঁধে তাকে পেটাচ্ছে। এ ভাই ওনার বান্ধনটা একটু খুলে দেন, বান্ধন খুলে দেন। আসলে আপু ওনাকে পিটাচ্ছেন কেন? আরে ভাই এ দালালের বাচ্চা দালাল কি করছে, বিদেশে পাঠাই দিছে। আর সে বিদেশে করছে ৭০,০০০ টাকা পাবো। আর সে জায়গায় ভাই গেছি, এত কষ্ট আর বলার ভাষা নাই। এই একটা মস্ত লোক আসে, আসি এই শরীরের উপর পারাপারি করে, তা সহ্য করার মতো না। আচ্ছা, কিরকম পারাপারি করে আপনার সাথে তারা? কি করে আপনি বুঝেন না? একটা মেয়েকে কামড়ে আছড়ে খায়। আর ওখানে আমি কাকে বলবো যে ভাই আমাকে বাঁচান? ওখানে বাঁচার মতো কেউ নেই। আমাকে যে কত কষ্টের দিন কাটাইতে হয়েছে সেটা আপনি জানবেন না। এই দালালের মস্ত দালাল আমাকে এরকম করছে। আচ্ছা আপু, এই যে আপনিও কি এই দালালের চক্রে পড়েছেন? হ্যাঁ, এই দালাল আমার কাছে ভাবি তোমার গার্মেন্টসে পাঠাইমু, বেশি টাকা লাগবো না, আপনি মাস গেলে ৭০,০০০ টাকা বেতন পাইবেন। তো আমার ৭০,০০০ কই আমরা পাই ২০,০০০, আর কই ৭০,০০০ টাকা। তো ভালোই তো, ৩ লাখ টাকা করে লইয়া আমরা তিনজনের বিদেশ পাঠাচ্ছি, একজন এক জায়গায়। ওখানে যাই আমরা, ও গেছে আর এক জায়গায়, ও গেছে আর এক জায়গায়, আমি গেছি আর এক জায়গায়। আমি এমন জায়গায় গেছি বাসা বাড়ি কামে, বুঝুন তো বাপ বেটা সিরিয়ালে সবাই যাতায়াত শুরু করছে। কি একটা অবস্থা! আমি বাপ বেটা সিরিয়ালে বলতে এই বিষয়টা একটু খোলাসা করে বলুন। সিরিয়াল বোঝেন না, মনে করো এই বাপও যায় সময় কাটাতে, পোলাও যায়, বা যদি পারে বাইরে লোক ডাকে লয়ে হয়। আপনার সাথে জোরজবস্তি করে তারা। এগুলো কয় আসলে এই যে আপু, আপনিও কি এই দালালের চক্রে পড়েছেন? আমার ওই কথাই কইছে ভাইয়া, বুঝছেন? এই দালালের বাসায় গার্মেন্টসের কথা আমারও নিছে, নিয়ে দিছে বাসায়। ঠিক আছে ভাইয়া, বাসায় দিছে। বাসায় তো অত্যাচারের কোনো শেষ নেই, এটা সবাই জানে যে সৌদিতে যদি বাসায় কোনো মহিলারা কাজে যায় তার অত্যাচারের কোনো শেষ নাই। মানে এত অত্যাচার করছে তা বুঝে আপনারা বলতে পারবো না। আচ্ছা আপনি একটু বলেন আপনার সাথে কি রকম অত্যাচার হয়েছে? আরে অত্যাচার হয়েছে কি, এরা তো সব ভাই বেড়াদারের কাছে শুনছি, যাইতে চাই না এই জন্য বিদেশ। লোভ দেখাইছে, এই দালালের বাসায় লোভ দেখাইছে আমারে, লোভ দেখায় নিয়ে গেছে গা। অত্যাচার করছে মানে নিয়ে দিয়েছে ওই যে ইতে মেসেজ করে না, মেসেজ করে পুরুষ গো, মহিলার কথা কই হেনে নেছে, খালি পুরুষ আহে খালি মেসেজ করতে কয়, মেসেজ করতে কয়। আমি এসব মেসেজ করতে পারি না। আচ্ছা এই যে ভাই, এই যে ওনাদের যে মন্তব্যগুলো আমি শুনলাম, আপনি ওনাদের সাথে এরকম প্রতারণ কেন করলেন? ভাই আমি হইলাম দালাল ভাই। আমি কমিশন পাই ২-৪-১০,০০০ করে আমি বাগে পাইছি। ধরেন তিনজন একজন হাইস গেলে ৪০,০০০-৪৫,০০০ টাকা বাগে পাইছি। এখন ওরা তো আমাক কইছিল যে একজনে এক জায়গায় দিবি। ও কইছিল যে ফলুর মুসপি গার্মেন্টসের, ও কইছিল যে ওই যে বাসা বাড়িতে কাজ করবি। মানে যে যেবা কইছে আমি সেভাবেই ওরে আমি পাঠাইছি, ওই বিষয় পাঠাইছি। এই তুই বলছিলি না চাকরি দিবি, তোর এই চাকরি বিদেশে নাকি? এখন ভাই আমার তো দোষ নাই ভাই, আমি তো দালাল ভাই। এখন ভাই আমি হঠাৎ করে ভাই আমি আজকে মুখ পেরাইছি ভাই, এই মুখ পেরো ভাই নেই ভাই, অর্ধেক মোতা কেবল হয়েছে এই গাছের কাছে। হ্যাঁ ও ভাই আসে ৩-৪ জন লাগিয়ে আসে আমার খাবার দিয়ে ধরছে ভাই। আমি ভয়ে মনে করেন গাছের উপর পলাবে লাগতেছি, আমার গাছের হাতে পাইতে ভাই আদম মাদম পিটছে ভাই। তোর পিসাব করছিস, এটা আটকেছিস। এখন আমি জানলে আমি তোর খুশিত করে কাটি দিতাম। আপু আপনি একটু সাইলেন্ট হন। আসলে ভাই আপনি যে কাজটা করেছেন ওনাদের সাথে, ওনারা আপনাকে বেঁধে পিটানোটাই স্বাভাবিক, কারণ ওনাদেরকে ভালো কাজে পাঠানোর কথা কয়া ওনাদেরকে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছেন। ভাই আমি তো হলো ছোটখাটো দালাল, আমি তো বড় দালাল নয়। ধরেন আমিও তোর মতো লোভে পড়ছি যে একজনের কাছ থেকে যদি ১০,০০০ করে টাকা পাই তাহলে প্রতি মাসে ১-১.৫ লাখ টাকা কামাই করবো, সালপাল লেগে একটু ভবিষ্যৎ চিন্তা করি। কিন্তু এই খারাপ থেকে করবি আমি ভাই জানি না ভাই। আপনার একটু শান্ত হন। তোর বউরে দিতি, তোর বোনেরে দিতি, তোর বউরে দিয়াইতি, তুই আমগো দিলি কা জানিও না, তুই তো জানিও না দিছস। আসলে ভালো কথা বুঝলাম, অন্য ব্যবসা করতে পারতো না। এইভাবে একটা ওই মাইয়া দুটোর বিয়ে হয় না, আমি না হয় মুরু আমার কথা বাদে দিলাম। এই মাইয়া দুটো বিয়ে হইবো, কেউ বিয়ে করতে চাইবো? হ্যাঁ, ওকে লাইফটাই শেষ করছিস তুই, তোর মাইয়ারও দিতিস। আসলে দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে, আসলে এরকম ধরনের দালালদের কাছ থেকে আপনারা বিরত থাকুন। তো আর যে দালালগুলা আপনারা এই কাজগুলা করতেছেন, তারা কষ্ট করে টাকা পয়সা গুছায়া কিস্তি তুলা ধার দমত কইরা তারা বিদেশ যায়, তাদেরকে যদি এরকম ভাবে পাঠান আপনারা, এটা আসলে ঠিক না। তো দালালরা সবাই ভালো হয়ে যান, নইলে যে দালালের মতো আপনাদেরও কিন্তু গাছের সাথে বেঁধে রেখে পিটাবে।